বেটি সত্যি কাজ করতে খুব ভালোবাসে। ওয়াও, আরো রিপোর্টস। আচ্ছা ঠিক আছে, এত প্যানিক করার কিছু হয়নি, আমি এটা করতে পারবো। কিন্তু ম্যানেজমেন্ট অন্য কিছু ভাবনা চিন্তা করেছে। ফায়ার্ড? আমার সাথে মজা হচ্ছে নাকি? আমাকে কি আর সহ্য হচ্ছে না? এটা ঠিক না, আমার এই জায়গাটা আর পছন্দ না। আমি আর এই অফিসে সারাদিন আটকে থাকতে চাই না। এবার মনে হয় প্ল্যান বি এর সময় হয়ে গেছে। বেটি এখন তার বিল দিতে পারবে না, এটার মানে তার থাকার জন্য অন্য কোনো জায়গা খুঁজতে হবে, না হলে নিজের জন্য কিছু একটা বানাতে হবে। প্লাস্টিক পাইপ দিয়ে একটা ফ্রেম বানানো যাবে, শুধু পার্টগুলোকে একে অপরের সাথে লাগিয়ে দিতে হবে। আমার মনে হয় আমি এটা ভালো করেছি। হয়ে গেছে। আর এখন তোমাদের পালা। গাইজ, ওরা আমাকে কি শেখালো? ব্যালেন্স আর ইকুইলিব্রিয়াম। দারুণ, আমার মনে হয় আমি এটা বেশ ভালোই করতে পেরেছি, যদিও এখানে এখনো কিছু একটা মিসিং আছে। অবশ্যই, আমি এটা ভুলে গেলাম কি করে। চলো কেবিনের দেয়ালে কাপড়টাকে লাগিয়ে দিই আর ভেলক্রোটা এখানে লাগিয়ে দিই। এখন হট গ্লু দিয়ে এটাকে আটকে দেব, এরপরে ফেব্রিকটাকে ফ্রেমে লাগিয়ে দেব। ভোলা! প্লাস্টিক টাইস দিয়ে কাপড়ের ধারগুলোকে সিকিউর করে নেব। জিপটাকে ঢুকিয়ে শক্ত করে বেঁধে দেব। ঘরের দরজাটা ভেলক্রো এর সাথে আটকে দেব, ঠিক এরকম ভাবে। এবার লাইটিং করতে হবে। চলো কার্ডবোর্ড থেকে সুন্দর জানালা কেটে নিই। ও, এটা আমার খুব পছন্দ হয়েছে। একটা স্কোয়ারের মতো করে কেটে নিই। কার্টেনটাকে একটা সাইডে রোল করে রেখে দেব। একটা গ্লু গান এখানে বেশ কাজে আসবে। অন্যদিকে আর একটা কার্ডবোর্ড ফ্রেম নিয়ে আঠা লাগিয়ে জুড়ে দেব। কার্ডবোর্ডটা বোরিং লাগছে, আমাকে একটা ভালো রং করতে হবে। ওয়াও, এই ল্যাভেন্ডার শেডটা খুব ভালো লাগছে। এখন এটা তৈরি হয়ে গেছে। আর কিউট ট্রাক ভেতরে বেশ ভালো মানাবে। এটা খুব নরম। আমার ফাড়ি বন্ধু, তুমি এখানে থাকবে। চলো রাগের মধ্যে একটা ফুটো করে নিই। টাইসটা রাগের মধ্যে ঢুকিয়ে ফ্রেমের সাথে বেঁধে দিই। একটা টাই, দুটো টাই। পারফেক্ট। ও, দেওয়ালটাকে একদম সাধারণ দেখতে লাগছে। কোনো ব্যাপার না, কালার পেপার দিয়ে এটা ঠিক হয়ে যাবে। চলো একটু ক্রিয়েটিভ হওয়া যাক। চলো যে কোনো একটা শেপ এঁকে নিই। এবার সবকিছু সাবধানে কেটে নিতে হবে। দারুণ, এটা দারুণ লাগছে। চলো এই পিসগুলোকে দেওয়ালে আটকে দিই। হয়ে গেছে রঙিন কাউ হাউস। যত স্পট লাগানো যাবে তত ভালো লাগবে। আসলে আমার এটা খুব ভালো লেগেছে। এটা সুন্দর লাগছে, তাই না? আহা, এখানে শুধু একটাই অসুবিধা আছে। আমরা এবার এটাকে কিভাবে পোর্টেবল করব? চলো দেখা যাক। হুইলস লাগালে কেমন হয়? হ্যাঁ, এটাই কাজ হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, চলো এটা করি। এই আইডিয়ার জন্য আমাদের 4টে হুইলস লাগবে আর আমার ড্রিল। এভাবেই একটা সাধারণ বাড়িকে একটা পোর্টেবল হাউসে খুব সহজেই বদলে নেওয়া যাবে। আর এটাকে সরানোর জন্য আমরা একটা শক্ত দড়ি বেঁধে দেব। চলো যাওয়া যাক। এটা একদম পারফেক্ট। ওয়াও, এখানে এটা খুব সুন্দর লাগছে। আমি জানি, আমি এটাকে এভাবেই রেখে দিই। আমার এই হুইলসটা আর লাগবে না। চলো এবার সবকিছু ব্যাকপ্যাকের মধ্যে ঢুকিয়ে দিই। পাখিরা গান গাইছে। ও, একটা মেসেজ। চলো দেখা যাক। কিছুক্ষণের মধ্যে একটা ইন্টারভিউ আছে। অসাধারণ। উপস, আর আমার কাছে কোনো অফিসই নেই। আমাকে তাড়াতাড়ি করতে হবে। এখান থেকে আমি কি পেতে পারি? বিঙ্গো, এটাই তো আমার দরকার ছিল। তুমি কিছুই দেখোনি। তাহলে আমরা এসে গেছি। চলো জিপ কন্টেনার্স দিয়ে শুরু করা যাক। এগুলো দিয়ে ভালো চেয়ার লেগস বানানো যাবে। ডাক্ট টেপটা দিয়ে কন্টেনারগুলোকে একসাথে করে দিই। দারুণ। আর এখন চলো বাকিটা ঢেকে ফেলি। একটা রাগের পেজ দিয়ে লেগগুলোকে মুড়িয়ে দাও আর স্টেপল গান দিয়ে এটাকে ভালো করে আটকে দাও। দারুণ। এখন আমার সিট নিয়ে ভাবতে হবে। চলো এই কাঠের টুকরো দিয়ে সিঁড়িটা বানানো যাক। দুটো ক্রসবার্স আর কয়েকটা ফ্ল্যাঙ্কস। ভোলা! বাকি আছে শুধু এগুলোকে স্ক্রু দিয়ে আটকানো। এটা খুব সোজা ছিল। আর অবশ্যই রং না করলে কি করে হবে? বেটি আজকে পুরো পার্পল মুডে আছে। ওয়াও, এটা অসাধারণ হয়েছে।
আমরা এই সিটটাকে লেগসের উপরে লাগিয়ে দেব আর একটা আরামদায়ক চেয়ার রেডি হয়ে যাবে। এবার অনলাইনে যাওয়ার জন্য কিছু একটা করতে হবে। আমার মনে হয় আমরা কিছু একটা ভুলে যাচ্ছি। হ্যাঙ্গিং টেবিলের জন্য আমাদের প্ল্যাঙ্কসটাকে ড্রিল দিয়ে ফুটো করতে হবে। ব্রুম, হয়ে গেছে। ক্রসবারের মধ্যে দুটো প্র্যাঙ্ক লাগিয়ে দেব আর একটা বিম লাগিয়ে দেব। পারফেক্ট। এবার দড়ি দিয়ে বেঁধে ফেলতে হবে। ফুটোর মধ্যে দিয়ে দড়িটাকে ঢুকিয়ে দেব আর ফ্রেমের মধ্যে দিয়ে টেবিলটাকে ঝুলিয়ে দেব। এটাকে বলে একটা প্রাইভেট অফিস। শুধু একটা ল্যাপটপ রাখা বাকি। উপস, এটা ঠিক না। আমাকে এক্ষুনি চেঞ্জ করতে হবে। হাই, আমি হলাম বেটি আর আমি খুব দায়িত্ব নিয়ে কাজ করি। আমি খুব এক্সাইটেড। তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আমাকে কাজে নিতে পারো। আমি হলাম এমপ্লয়ি অফ দ্য মান্থ, প্রত্যেক মান্থে। তোমার রেজিউমটা খুব ভালো। তাহলে বেটি, আমরা খুব তাড়াতাড়ি আবার কথা বলবো। ধন্যবাদ। গুড বাই। খুব গরম লাগছে। আর যাই হোক, আমার একটা ব্রেক নেওয়া উচিত। আমি এখানে থেকে খুব খুশি। এবার ঠিক আছে, আমার চেঞ্জ করার সময় হয়ে গেছে। এখানে সব থেকে বেশি কিউট কে? অবশ্যই আমি একটা ক্যানোপি বানাবো। ফ্রেমের এই এক্সট্রা স্ট্রিক গুলো এবার কাজে আসবে। এবার এই ক্যানোপিটাকে ডাক টিপ দিয়ে আটকে দাও। হয়ে গেছে। এখন লুকোচুরি খেলার সময়। আমি একটু মজা করছিলাম। ফ্যাব্রিক স্টিকটা বানানোর জন্য আমরা এটাকে টেপ করে নেব। এবার ঘুমানোর জায়গাটা ঠিক করে নিই। সব সময় নিজের প্রিয় ব্ল্যাঙ্কেটটা সাথে রাখা দরকার। আর এটাকে আরো আরামদায়ক করার জন্য একটা ইনফ্লেটেবল পিলো নিয়ে নেব। চলো বেটি, আমাদের তোমার উপরে বিশ্বাস আছে। হয়ে গেছে। এটা সত্যিই খুব সুন্দর। অবশেষে আমি এবার একটু ঘুমোতে পারবো। খুব গরম লাগছে। বেটি এটা ঠিক করতে পারবে। এই হ্যান্ড ফ্যানটা দিয়ে কি কাজ হয়ে যাবে? আমার কাছে এরকম দুটো আছে। আমার মনে হয় এখানে এটাকে ঝুলিয়ে দিলে ভালো হবে। অবশেষে এটা সুন্দর আর বেশ কুল। ও, আমার খিদে পেয়েছে। আমার কাছে বেশি টাকা নেই, কিন্তু আমি দরকারি জিনিসগুলো কিনে নেব। বাইরে লাঞ্চ করার থেকে ভালো আর কি হতে পারে? বেটিও এটাই ভাবছে। আমাদের এটাকে গ্রিল করতে হবে। আমাদের ডিসপোজেবল মোল্ডস, ফয়েল আর উডেন স্কিওয়ার্স লাগবে। স্কিওয়ার্সটাকে বেকিং ট্রের মধ্যে ঢুকিয়ে দাও, শুধু একটু সাবধানে। একটা হাতে বানানো গ্রিল তৈরি হয়ে গেছে। তারপরে আমরা ফয়েল দিয়ে স্কিওয়ার্সগুলোকে মুড়িয়ে দেব। দারুণ। এরপরের প্ল্যান কি? আমাদের এবার আগুনের জন্য কিছু ড্রাই উডের দরকার। আমার মনে হয় এটা যথেষ্ট হবে। ছোট্ট কাঠের টুকরোগুলোকে এবার গ্রিলের মধ্যে দিয়ে দিই। ও না, আমার হাতটা নোংরা হয়ে গেছে। আমি এখন কিভাবে রান্না করব? ও, আমি তো এটাই খুঁজছিলাম। বেটির কাছে একটা আইডিয়া আছে। এটা বেশ কিউট। এখানে থাকো ততক্ষণ আমি একটা সিঙ্ক বানিয়ে ফেলি। একটা প্লাস্টিক কন্টেনার আর একটা ফসেট নিয়ে নাও। ড্রিল দিয়ে একটা বড় গর্ত করে নিই। ফসেটটাকে এবার কন্টেনারের সাথে লাগিয়ে দাও। বলা এবার রেডি। কন্টেনারের মধ্যে এবার জল ভরে দেব আর তারপর আমরা হাতটা ধুয়ে নেব। এটা খুব ভালো। দারুণ। এইবার রান্নাটা শুরু করতে হবে। যখনই গ্রিলটা গরম হয়ে যাবে ঠিক তখনই বেটি খাওয়ার জন্য রেডি। গ্রিল স্যান্ডউইচ। এটা বেশ সুস্বাদু হবে। কি দারুণ একটা ফ্লেভার। হয়ে গেছে। এবার এটাকে খাওয়া যাক। এটা বেশ সুস্বাদু। আমার মনে হয় কারোর একটা সামার ক্যাফে খোলা উচিত। এবার লাইভে যেতে হবে। ও না, এখানটা একটু অন্ধকার। আমি এটা ঠিক করতে পারবো। তোমার লাগবে শুধু একটা শাইনি ফোম শিট। চলো এটা থেকে ফ্লাওয়ার আর লিফ কেটে নিই। এই ট্রপিক্যাল ডেকোরেশন তৈরি হয়ে গেছে। প্রায় হয়ে গেছে। থ্রেড আর নিডল দিয়ে একসাথে পার্টগুলোকে এভাবে সেলাই করে নাও। দেখতে বেশ দারুণ লাগছে। আমরা এটা কোথায় ঝুলাবো? এই গ্লিটারি ফ্লাওয়ার গুলো দারুণ দেখতে লাগছে। তাহলে আমি কোথায় আছি? ও হ্যাঁ, আমার পোর্টেবল হাউসে তোমাদের স্বাগত। আমি এই গার্ল্যান্ডটা নিজেই বানিয়েছি। সবার জন্য অনেক ভালোবাসা আর কিসেস। বাই। বেটি এখন চিল করছে। তোমার পছন্দের চ্যানেলটা দেখতে কেমন হয়? ওয়াও, আমি এই এপিসোডটা এখনো দেখিনি। ও,
আজকের দিনটা কি ভালো, কিন্তু বেটি এখন ঘুমোচ্ছে। হ্যাঁ, এখন কটা বাজে? ও না, আমাকে আমার চুলটা তাড়াতাড়ি ঠিক করতে হবে। এই তো আমার কোম। কি, তুমি কি আমার সাথে মজা করছো নাকি? হ্যাঁ, আজকে কারোর মুডটা ঠিক নেই। উপস, এটা ভেঙে গেছে। আমি এখন কি করব? এটা কোনো সোজা কাজ না, কিন্তু বেটির কাছে একটা উপায় আছে। তোমার লাগবে শুধু একটা এলাস্টিক ব্যান্ড, একটা থ্রেড আর একটা নিডল। শুধু কোমটাকে এলাস্টিক ব্যান্ডের মধ্যে রেখে সেলাই করে দিতে হবে। হয়ে গেছে। কোমটা এখন একদম নতুনের মতো লাগছে। এখন এটা আরো আরামদায়ক লাগছে। গুড বাই ট্যাঙ্গল হেয়ার। বেটিকে দেখতে এবার সুন্দর লাগছে। বেটি এখন তার স্ট্রিট লাইফের সাথে মানিয়ে নিয়েছে। ঠিক তখনই তার একটা জরুরি মেসেজ এসে তাকে বিরক্ত করলো। এটা হতে পারে না, আমি কাজ পেয়ে গেছি। হ্যাঁ, এখন এত কিছু বলার সময় নেই। কাজের প্রথম দিনে দেরি করলে চলবে না। ওহ, হুইলস, অবশ্যই আমাদের আবার এটাকে সেট করে নিতে হবে। আসলে বেটি এখন নতুন জায়গায় যেতে চলেছে। ঠিক আছে, চলো জায়গাটায় যাওয়া যাক। আমি এই জায়গাটাকে মিস করব। বেটির নতুন অফিসটা খুবই কাছে। Wow. আর সে তার পুরনো জীবনকে ভুলে গেছে। যদিও কোনো একজনের এই বাড়িটার বেশি দরকার। এই যে স্যার, এই নাও, এখন এই বাড়িটা তোমার। ধন্যবাদ ম্যাম। দেখে মনে হচ্ছে এখন সবাই খুব খুশি। গুড লাক ম্যাম। ধন্যবাদ। ও, আমার দেরি হয়ে যাচ্ছে।